চট্টগ্রামের বাজারে এক মাসের ব্যবধানে সোনালী মুরগির দাম কেজিতে ৬০ টাকা পর্যন্ত বেড়ে এখন ৩৬০ টাকা থেকে ৩৭০ টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগির দামও বেড়েছে প্রতি কেজিতে ২০ থেকে ৩০ টাকা। এই একদিনে ডিমের দাম প্রতি ডজনে ২০ টাকা বাড়ছে। বিক্রেতারা বলছেন বাজারে মুরগির সরবরাহে সংকট চলছে, যার কারণে দাম বেড়েছে। অন্যদিকে ক্রেতারা বলছেন সংকটের অজুহাত দিয়ে সিন্ডিকেট করে রেকর্ড দামে মুরগি ও ডিম বিক্রি করছেন বিক্রেতারা। চট্টগ্রাম থেকে মোহাম্মদ আলী রাশেদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্রতি কেজি সোনালী বা পাকিস্তানি মুরগির দাম ৩৬০ টাকা ছাড়িয়েছে চট্টগ্রামে, অথচ ঈদের আগেও এর দাম উঠেছিল ২৯০ টাকায়। বিক্রেতারা বলছেন তীব্র গরমে মুরগি মারা যাওয়ায় সরবরাহে টান পড়েছে। চট্টগ্রামে বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে তীব্র দাবদাহের কারণে চকবাজার ক্রেতাদের উপস্থিতি স্বাভাবিক সময়ের তুলনায় কিছুটা কম। সোনালী মুরগি ৩৬০ থেকে ৩৭০ টাকা পর্যন্ত কেজি দরে বিক্রি হচ্ছে, যদিও গত সপ্তাহে সোনালী মুরগি বিক্রি হয় ২৮০ থেকে ৩১০ টাকায়। ব্রয়লার মুরগি প্রতি কেজি ২১০ থেকে ২৩০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন বাজারে সোনালী মুরগির সরবরাহে সংকট চলছে, যার কারণে দাম বেড়েছে। আমরা তো জানি না, এটা ফার্মওয়ালাগুলো জানে। আমরা তো আনতেছি, বিক্রি করতেছি, আমরা তো আর ফালতেছি না। এবার বোকারা গলা জানে, ফার্মওয়ালা গলা জানে। খামারি চেন্ডি করে আর কি, খামারি এলা গরমের মধ্যে মুরগি মারা যায়, তারপর এই জন্য মুরগির দাম বাড়ে যায়। এদিকে ডিমে প্রতি ডজনে ২০ টাকা দাম বাড়ছে। ডিমের চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গেই বাজার চড়া হতে শুরু করেছে। বিক্রেতারা বলছেন বাজারে সরবরাহ কম থাকায় ও সিন্ডিকেট ব্যবসায়ীদের কারণে ডিমের দাম বেড়েছে। গরম তো আছে, পাশাপাশি সিন্ডিকেটও আছে। এরা আপনার ওই কিছু ডিম কোল্ড স্টোর রাখছিল রমজানে, ওই ডিমগুলো সেল করার জন্য হঠাৎ একটা সিন্ডিকেট করে এগুলো মানে আপনার কারসাজি করে দাম বাড়ানোর জন্য এই পদ্ধতি। সিন্ডিকেট ভাঙতে হবে, সিন্ডিকেট না ভাঙলে ডিমের দাম কমবে না। এদিকে মুরগি ও ডিমের দাম বাড়ায় বেশ অস্বস্তিতে পড়েছেন সাধারণ ক্রেতারা। তারা বলছেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে নিম্ন আয়ের মানুষের প্রাণীজ আমিষের উৎস ব্রয়লার মুরগির দামও হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। সংকটের অজুহাত দিয়ে সিন্ডিকেট করে রেকর্ড দামে ডিম ও মুরগি বিক্রি করছেন বলে অভিযোগ ক্রেতাদের। সিন্ডিকেট এরা আগের থেকে মালকে স্টক করে রাখে এবং নির্দিষ্ট একটা সময় করে তারা একযোগে মালগুলা ছাড়ে বাড়তি রেটে। বিক্রেতারা বাড়াচ্ছে নাকি খামারিরা বাড়াচ্ছে, কেমন করে বলবো? এটা বাজার নিয়ন্ত্রণ করতে হবে। বাজারে যারা তদারকি করে তারা তো তদারকি করে না। বর্তমান সময়ে শুধু যে কাঁচা বাজারের দাম বাড়ছে তা না, সবকিছুরই দাম বাড়তি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বমুখী আচরণে এমন গল্পের মানুষ অসংখ্য, যারা নিয়ন্ত্রণহীন বাজারের সঙ্গে পাল্লা দিয়ে টিকে থাকতে বাজারের ফর্দ ছোট করছেন, কিন্তু তারপরও হিসাব মিলছে না সাধারণ মানুষের। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।